দুনিয়া বোবা মানুষও ভোগ করে, দুনিয়া পঙ্গু, প্যারালাইজড, অচল, অসুস্থ, অক্ষম, দুর্বল, অন্ধ, বোবা, বধির। আরে দুনিয়া জানোয়ারও ভোগ করে বেটা, খানা কুত্তাও খায় বেটা, পেশাব পায়খানা কুত্তাও যায়। যৌবনের যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, এটা কুকুরেরও পূরণ হয়। কুকুরের নলে বাচ্চা হয় কেমনে? ঘুম, এটা জানোয়ারেরও পূরণ হয়। আখিরাত মামুলি না। আপনারা সম্পূর্ণ উল্টা বুঝে আছেন। আপনারা দুনিয়াকে মনে করছেন খুব পরিশ্রম করতে হবে, দুনিয়ার জন্য কঠোর পরিশ্রম দরকার, আখিরাতের জন্য লামসাম। মসজিদে টিয়া 10,000 দিছে বেহেশত, আর এটা একটা আমল। মসজিদে 1 কোটি টাকা নামিয়া 100 কোটি টাকাও যদি দান করেন তো এটা তো একটা আমল। দান করা এটা তো একটি আমল, এটা কি পুরা ইসলাম? তো এই নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, আল্লাহ পাকের তাসবিহ, নবীজির সুন্নাত, সুদ বর্জন, ঘুষ ছেড়ে দেওয়া, কিস্তি ছেড়ে দেওয়া, মিথ্যা বলা ছেড়ে দেওয়া, নজর হেফাজত করা, আখলাক হেফাজত করা, স্ত্রীর পর্দা, ছেলেটার নামাজ, মেয়েটার পর্দা, ঘরে যে আজকে 30 বছর রঙিন টেলিভিশন চলে, ঘরওয়ালা প্রত্যেকে যে নর্তকীর নাচ, জিনা, ব্যভিচার দেখে, ছেলেটা যে খোদার 365 দিনে আপনার ঘরে থাইকা 18 বছর 16 বছরের মানুষ নামের এই জানোয়ার কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এ তো মানুষ নামের জানোয়ার। এটা পরে জিজ্ঞাসা করেন, আমি বলছি 365 দিন খোদার 1 বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, বলবেন আমি বলছি যে তোরে বলছে এক হুজুর তুই মানুষ না জানোয়ার, বলছে। ও যদি প্রমাণ করতে পারে মানুষ, তো আমার বিচার হইবে। ও জানোয়ার না তো কে জানোয়ার? ও পশু না তো পশুটাকে? 365 দিনে খোদার 1 বছরে কোনদিন আল্লাহর কথা মনে পড়বে না? আস্তাগফিরুল্লাহ। মুসলমান 30 বছর সুদ খাবে? একজন মুসলমান বুঝি প্রত্যেক দিন গালি দেয়? একজন মুসলমান বুঝি প্রত্যেক দিন ওজনে কম দেয়? একজন মুসলমানের ঘরে বুঝি প্রতিদিন টেলিভিশন চলবে? বউ বাচ্চা বুঝি ডেইলি রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখবে? আপনি মুসলমান? আপনার আখিরাত আছে? আপনি কবর চিনেন? আপনি জাহান্নামের আযাব কি বুঝেন? আপনি কি মনে করছেন জাহান্নামের আগুন এটা কি মেসের বাতি না? ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। আল্লাহ বলছে, বান্দা জাহান্নামের আগুনে 24 ঘন্টা তোর চেহারা দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ের তেলে মাছ যেমন উলট পালট করে ভাজে চাপ দিয়ে দিয়ে, জাহান্নামের আগুনে তোর চেহারা এইভাবে উলট পালট করে পোড়ানো হবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। কম খেয়ালি না আব্বা? তালফাউ ওয়ুজুহুহুমুন নার ওয়া হুম ফিহা খালিহুন। আল্লাহ বলে জাহান্নামের চেহারা, জাহান্নামের মধ্যে এমন ভীষণ পুরানো হবে, চেহারাটা বিভৎস কালো কুৎসিত হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। হায় বান্দা, আমার কোরআন, আমার কথা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে বারবার বলা হয়েছিল, তুমি প্রতিবার মিথ্যা মনে করেছো। একজন মুসলমানের জন্য কিভাবে সম্ভব? এই বাবা, একটা মুসলমানের বাচ্চা বলেন, একজন বাবা বলেন যে একজন মুসলমান পরিচয় দিয়ে এই নাফরমান একদিন 24টা ঘন্টায় 1 ওয়াক্ত নামাজ পড়বে না, এটা মুসলমান হয় কেমনে? এই নিকৃষ্ট মানুষটা, এই নাফরমান মুসলমান হবে কেন? আরে তোরে মুসলমান বলবে কেন বেটা? তুই উপার্জনকারী একটা প্রাণী ছাড়া আর কিছু না বেটা। যে জীবনটাকে বুঝেছ, জীবন মানে উপার্জন, জীবন মানে এক বেলা পয়সা কামাই করা, আরেক বেলা পয়সা ভোগ করা। 8 ঘন্টা ডিউটি করে আর বাকি কয়েক ঘন্টা ভোগ করে দুনিয়া, খায়, ঘুমায়, পেশাব করে, বিনোদন,
নাটক, নর্তকী, মোবাইল টিপতেছে, বেড়ির লগে কথা কইতে আছে, গপ মারতে আছে, পার্কে যাইতে আছে, রেস্তোরাঁয় আড্ডা দিতেছে। বাহ, দুনিয়ার অর্থ এই একবেলা উপার্জন, আরেক বেলা দুনিয়া ভোগ করে। খালাস, এর নাম মুসলমান, এর নাম জিন্দিগি মিয়া। আপন স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়ে এক ওয়াক্ত পর্দা করে না, নামাজ নাই, আল্লাহর কোরআন পড়তে পারে না ঘরের একজনও, কেউ ফজরের নামাজ পড়ে না। এটা কি ধরনের মুসলমান বলে না? এই ঘর মুসলমানের ঘর কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে বলছেন যে ঘরের মধ্যে আল্লাহর জিকির নাই, আল্লাহর কোরআন নাই, খোদার কসম নবী বলছে কাল বাইতিল খারিব। দিল কেউ বলছে, ঘর কেউ বলছে, যে অন্তরে আল্লাহর কোরআন নাই, যে ঘরে আল্লাহর কোরআন নাই, ওইটা সারা ঘর, বিরান ঘর, সারা বাড়ি। মানুষের অব্যবহৃত ঘরকে কোনাকানি ভাঙ্গা গেছে, এখন আর ওইখানে থাকে না কেউ, পুরান বিটির মধ্যে ঘর ফইরা রয়েছে, ভাঙ্গা সুঙ্গা রয়েছে, এইটারে মানুষ বলে সারা বাড়ি, বিরান ঘর, আলগা ঘর, যে ঘরে এখন আর কেউ থাকে না। এরকম সারা বাড়িতে কুকুর থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কীট পতঙ্গ বসবাস করে। এই জন্য আল্লাহ রাসূল বলছে যেই অন্তরে আল্লাহর কোরআন নাই, যেই ঘরে আল্লাহর কোরআন নাই, ওই ঘর ওইরকম সারা বাড়ি বিরান ঘরের মতো। ওই ঘরে আর মানুষ থাকে না, কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে, ইন্দুর থাকে, কেচ্চা থাকে, কেঁচো, মানুষ থাকে, মানুষ থাকে ওই ঘরে যে ঘরে আল্লাহর জিকির হয়, যে ঘরে রবের গোলামি হয়, যে ঘরে ফজরের সেজদা হয়, যে ঘরওয়ালা মালিক চিনে, যে ঘরের মানুষগুলো রব চিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিয-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়াদ-যাকিরাত। নবীজি বলেন যে ব্যক্তি তার ঘরের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর সকলেই ফজরের নামাজ আদায় করে, খোদার কসম নবী বলছেন আল্লাহ তাআলা ওই ঘরওয়ালা সকলকে আল্লাহর বেশি বেশি ইবাদতকারী, জিকিরকারী বান্দা এবং বান্দীদের অন্তর্ভুক্ত করে দেয়। সবাইকে যে ফজরে জাগিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাহিমাল্লাহু রাজুলান আইকাযা ইমরাআতাহু, আল্লাহ ওই পুরুষের উপরে রহমত নাজিল করে যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবাত নাদাহা ফি ওয়াজহিহাল মা, যদি স্ত্রী উঠতে না চায় তাহলে স্ত্রীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়, তারপরও তাকে উঠায়। আল্লাহ রাসূল বলেন ওই স্বামীর উপরে আল্লাহ রহমত নাজিল করে। এরপরে আরো আছে হাদিস, দ্বিতীয় অংশ হলো ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান আইকাযাত যাওজাহা, আল্লাহ ওই স্ত্রীর উপরেও রহমত নাজিল করে যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা নাদাহাত ফি ওয়াজহিহিল মা, যদি স্বামী উঠতে না চায়, স্ত্রী ভালোবাসা মহব্বত নিয়ে স্বামীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়, নামাজের জন্য জাগিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর উপরে অনবরত রহমত বর্ষণ করে। তাহলে এর উল্টাটা, এর উল্টাটা বলে বুঝেন না কথা? উল্টাটা কি? না না মানে কি কারণে হবে তখন? সোজা হিসাব, এর উল্টা এটা হবে না। আলোর উল্টাটা কি? অন্ধকার না তো? তো রহমতের উল্টা লানত। তাইলে যে স্বামী তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয় না, তার উপরেও লানত। যে স্ত্রী তার স্বামীকে ফজরের জন্য উঠায় না, তার উপরেও লানত, তার উপরেও লানত। দুইটাই দুনিয়া ভোগ করতেছে, দুইটাই মনে করছে জীবন মানে হলো যৌন সুখ উপভোগ করা, আর কি, এরপরে আর কিছু নেই। অথচ স্বামী স্ত্রীর বন্ধন এটা তো শুধুমাত্র যৌন চাহিদা পূরণের জন্য নয়। স্বামী স্ত্রী মানে অনেক বড় সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে অনাগত সন্তান, এই সম্পর্কের মধ্যে বংশ, এই সম্পর্কের মধ্যে সংসার, এই সম্পর্কের মধ্যে পরিবার, এই সম্পর্কের মধ্যে আগত প্রজন্ম, এই সম্পর্কের মধ্যে ঈমান ইসলামের জন্য আরেকটি নতুন
প্রজন্ম তৈরি করা, এভাবে ইসলাম সামনের দিকে এগিয়ে যাও। ইসলামের জন্য একটা বাচ্চার জন্মের আগে বাচ্চার মা যেন চরিত্রবান হয়, এটা নজর রাখস। বাচ্চার বাবা যেন চরিত্রবান হয়, এটা নজর রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মত, ফাজফার বিজাতিদ দ্বীন, অবশ্যই তোমরা বিয়ে করার ক্ষেত্রে দিনদার নারীকে প্রাধান্য দিও। তারিবাত ইয়াদাকা, যদি তা না করো আল্লাহ যেন তোমার বেইজ্জতি করে। পুরুষকে বলছে। আবার মেয়ের বাবাকে বলছে, ইজা খাতাবা আহাদুকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজু, তোমাদের কাছে যদি এমন ছেলের পক্ষ থেকে তোমাদের মেয়ে বোন কন্যার জন্য বিবাহের প্রস্তাব আসে, যার দিন এবং আখলাকের ব্যাপারে তোমার কাছে সন্তুষ্টি, যার দিন ঠিক আছে, আখলাক ঠিক আছে, আল্লাহ রাসূল বলছে তার সাথে তোমাদের কন্যা বোনকে বিবাহ দিয়ে দাও। আমার ভাই, আজকের এই প্রজন্ম, নতুন এই জেনারেশন, 14, 16, 18 বছরের, 20, 22 বছরের মাত্র ছেলে, আপনারা ঠান্ডা মাথায় চোখের সামনে এই প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। এক মোবাইলের আসক্তি, নারী ছবি, আরে মিয়া দুষ্টামি। 14 বছর 12 বছর বয়সে আমরাও করছি, আমাদের সময়ও আমগরে বলছে দুষ্টামি করস। কি দুষ্টামি করছি? পুকুরে গোসল করতে গিয়ে আমরা হয়তো উঠতেছি না, 1 ঘন্টা হয়ে গেছে, ডুবাইতে আসি পানির মধ্যে, এটারই কইছে দুষ্টামি করস। সাইকেল চালাইতে দিছে তো অনেকক্ষণ সাইকেল চালাইছি, রৌদ্রের মধ্যে ঘাম বাইয়া বাইয়া পড়ে সাইকেল চালাইছি, খানার টাইম হয়ে গেছে, খাইতে আসি নাই, এটারে বলছে মামা, দাদা, বাবা, মা, তুই বেশি দুষ্টামি করস, সারাদিন সাইকেল চালাস, কোন সময় হয়েছে ভাত খাস না, এই জাতীয় দুষ্টামি। আলু ক্ষেতের মধ্যে আমার মনে আছে আমি হাড্ডুডু খেলতাম, আলু উঠাইয়া সারলে তে এই কারণে মামা ধমকাইতো, তুই দুষ্টামি করস বাগিনা, তুই এতক্ষণ হয়েছে খেলন লাগেনি, পুকুরের মধ্যে পানিতে ডুবাইতাম, এই তো দুষ্টামি ছিল আব্বা। এগুলোরই আমগো সময় বলছে দুষ্টামি করি আমরা। আর এখন তোমরা কিশোর বয়সী ছেলেরা, তোমরা তো আব্বা দুষ্টামি করছো না, তোমরা তো নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, 24 ঘন্টা এই মোবাইলটার মধ্যে নারীর দিকে তোমাদের চোখ পড়ে আছে। আরে বাবা, এটা দুষ্টামি না, এটা চরিত্রহীনতা, এটা লাম্পট্য, এটা অসভ্যতা, এটা বেহায়াপনা, নষ্টামি ছাড়া আর কিছু না বেটা। এমন জাতি টিকবে না বেটা, এই সমাজ টিকবে না, এই জাতি টিকবে না। আগামী দিনে মুসলমানের নওজোয়ান, আজকে 16 বছর বয়সে অন্যের নারী দেখে মজা পাচ্ছ, মোবাইলের নর্তকী দেখে মজা পাচ্ছ, আগামী 10 বছরের মাথায় বিয়ে করবার সময় উপযুক্ত নেককার নারী তুমি আর পাবা না। সেদিন বুঝবা পৃথিবী কত কষ্টের। যার স্ত্রী 2 নম্বর, যার স্ত্রী চরিত্রহীন, যার স্ত্রী অসৎ, যার বউ পরকীয়ায় আসক্ত, তার আর জাহান্নাম লাগে না, তার জাহান্নাম ঘরেই জ্বলে, তার আর জাহান্নাম লাগবে না। আপনার কি তো জাহান্নামের আযাব দিত, আপনার আযাব তো চলতেই আছে, আপনার লানত তো চলতেই আছে বেটা। এটা মনে রাখতে হবে। এটা তাফসীরের মধ্যে আছে, যেই সমাজের ছেলে মেয়েদের মধ্যে অবাধ জিনা, ব্যভিচার, যৌনাচার, ছেলে মেয়ের অবাধ মেলামেশা, হারাম প্রেম, হারাম সম্পর্ক, অশ্লীলতা, ফাহিশা বেড়ে যায়, খোদার কসম ওই সমাজে নিরাপদ পরিবার থাকে না, ওই সমাজে বোনের ইজ্জত, কন্যার ইজ্জত, সম্ভ্রম নিরাপদ থাকে না। কারণ প্রত্যেক মহল্লার আসক্ত যুবক, প্রত্যেক মহল্লার চরিত্রহীন যুবক ওই এলাকারই কোনো না কোনো নারীর সাথে, মেয়ের সাথে হারাম সম্পর্ক খোঁজে। এজন্য এটা বহুত কঠিন বিষয়। আজকে বুঝতেছেন না আপনারা, আমরা অস্থির হয়ে যাচ্ছি, আমরা চিল্লাইতেছি, আমরা আহাজারি করতেছি, কিন্তু বাবা মা যারা সন্তানের অভিভাবক, এরা সবাই ব্যস্ত বিল্ডিং নিয়ে আর দালান নিয়ে, সবাই খাট পালং সোফা ফার্নিচার নিয়ে। সন্তান অমানুষ হয়ে যাচ্ছে, স্ত্রী অমানুষ, মেয়ে ছেলে নামাজ নাই, বন্দিগি নাই, এটা নিয়ে কোনো পেরেশানি নেই। প্রতিনিয়ত আপনারা জানেন না, মাদ্রাসায় আমরাও পড়ছি, গত 20 বছর আগেও, 30 বছর আগেও
আমরা মাদ্রাসায় পড়ছি। আর এখন মাদ্রাসায় এক একটা বাচ্চা ধরে রাখা রীতিমতো যুদ্ধ। কেন? একটা ছেলে 10 বছরের মাদ্রাসায় পড়ে, আমাদের মনে করেন ওই যখন বাড়িতে যায় তখন তার চারিদিকে যেদিকে তাকায় চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, চাচতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, প্রত্যেকটা কিশোর বয়সী তাদের হাতে একটা একটা বড় মোবাইল। সবাই ছবি তুলতেছে, ভিডিও দেখতেছে, মজা করতেছে, আনন্দ ফুর্তিতে নাচানাচি করতেছে। এই ছেলেটা তখন মনে করে আমি একটা অসহায়, আমার একটা বন্দি জীবনের মধ্যে মাদ্রাসার কারণে আমার আটকায় রাখছে। ফলে ধীরে ধীরে এই বাচ্চা আপনার যে কোনো কৌশলে মোবাইলে আসক্ত হয়। আর আস্তে আস্তে বাপ মারে বলে মাদ্রাসায় পড়তাম না, এটাতে এই হইছে, খানায় কষ্ট, ওনে ফিডে বেশি, ওনে এই হইছে, হুজুরে আপনার চোখ রাঙ্গাইছে। তার মানে কোনো না কোনোভাবে মাদ্রাসার এই গণ্ডি ছেড়ে দিয়ে ওই গুনার রাজত্বে যেন চলতে পারে, আশপাশের পরিবেশ তাকে এই আসক্ত বানায় দিয়েছে। একটা ঘরের মধ্যে যদি স্ত্রী বেপর্দা হয় তো মেয়েটা কি শিখবে? একজন বাবা যদি সারাদিন বিড়ি সিগারেট খায়, আরে বাবা তোমার সন্তান তোমার থেকে শিখবে কি? বেটা তোমার থেকে কি শিখবে? তাহলে জাতি গঠন হয় কেমনে? সমাজ গঠন হয় কেমনে? স্কুলের ওই বই দিয়া, কলেজের ওই বই দিয়ে হবে না মিয়া। ওটা দিয়ে উপার্জন শিখে। পদার্থ বিজ্ঞান বই দিয়া মানুষ গঠন করে না, পদার্থ বিজ্ঞান দিয়া পদার্থবিদ্যা শিখে। জীববিজ্ঞান বই দিয়ে মানুষ গঠন হয় না, জীববিদ্যা শিখে। অঙ্ক বই দিয়ে মানুষ গঠন হয় না, অঙ্ক করা শিখে। ইংরেজি বই দিয়ে আপনার মানুষ হয় না, মানুষ গঠনের জন্য এটা লেখা হয় নাই। ওটা লেখাইছে পৃথিবীর চলাফেরা কর্মের জন্য, ইংরেজি যাতে কাজে ব্যবহার করতে পারে। ওটা তো কর্ম শিখায়, ওটা তো কোনো উপার্জন শিখায়। কিন্তু ইনসান হওয়া, আখলাক, মানুষ হওয়া, খোদার কসম আল্লাহর কোরআন শিখায়, রসুল্লাহর সুন্নাহ শিখায়। কোরআন বিহীন, রসুল্লাহর হাদিস বিহীন আমার নাম আনিসুর রহমান। আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা যারা আপনাদের ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত, রসুলের সুন্নাহ থেকে বঞ্চিত, ও আর কিছু হইতে পারে, মানুষ হইতে পারে নাই। হ্যাঁ আমি বললাম, আমি চ্যালেঞ্জ করলাম, আমি প্রমাণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমি জেনারেল লাইনে পড়ালেখা করছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। বিজ্ঞান সায়েন্স বিভাগ থেকে 1998 সালে এসএসসি দাখিল পাশ করছি না হুদা। সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করছি, 1 নাম্বার হয়েছে। হ্যাঁ, আপনি সার্টিফিকেট দেখতে চাইলে পাঠামো। এই যে মাহফিলওয়ালা আমার দাওয়াত দিচ্ছে, হেরে কইবেন, হের নাম্বারে পাঠানো আপনি চাই। এই জন্য বললাম আমার আব্বা মানুষ গড়া দরকার। আমরা মুসলমান, আমাদের সন্তান আল্লাহর কোরআন পড়বে না কেন? আপনি এটা যুক্তি বলে, আপনার ভিতরে এই মানসিকতা আসলো না কেন? 16 বছর আপনার ছেলেটা সেই ক্লাস 1 থেকে মনে করেন মাস্টার্স পর্যন্ত। আমরা নিষেধ করি না, আমরা জেনারেল শিক্ষা হারাম বলি না, বাংলা অঙ্ক ইংরেজি হারাম, কথা বলেন না কেন? পদার্থ জীববিজ্ঞান হারাম না? হারাম হবে কেন? আমি তো বললাম আমি পড়ছি, হারাম হবে কেন? আমি তো আমাদের সমস্ত কওমি মাদ্রাসায় নুরানিতে বাচ্চাদেরকে সব ক্লাসে বাংলা অঙ্ক ইংরেজি পড়ানো হয়। হারাম তো বলি নাই, নিষেধ তো বলি না। পৃথিবীর কোনো হালাল পেশা এটা তো কোনো সময় নিন্দনীয় না। কোনো ডাক্তার হওয়া অপরাধ, ইঞ্জিনিয়ার হওয়া অপরাধ, তাইলে এই পৃথিবীতে ডাক্তার লাগবে না, এই পৃথিবীতে ইঞ্জিনিয়ার লাগবে না, তো দুনিয়ার কর্ম তো লাগবে। কিন্তু আপনি আল্লাহ বুলাইলেন কেন? আখেরাত বুলাইলেন কেন? 16 বৎসরের ভিতরে আপনার বাংলা প্রথম পত্র আলাদা, অঙ্ক আলাদা, সাধারণ গণিত আলাদা, উচ্চতর গণিত আলাদা, ইংরেজি ফার্স্ট পার্ট আলাদা, ইংরেজি সেকেন্ড পার্ট আলাদা, বাংলা সেকেন্ড পত্র আলাদা, এভাবে পদার্থ আলাদা, জীববিজ্ঞান আলাদা। প্রয়োজনের তাগিদে কত বিষয় আপনার আলাদা আলাদা করলেন। 16টা বছরে তারে দুনিয়ার রঙিন স্বপ্ন দেখাইয়া কত বই পড়াইলেন, কত কিছু তারে শিখাইলেন। 16 বছরের এই সারা দিনকার রাতের পড়ালেখার মধ্যে তার জন্য আল্লাহর কোরআন শিখার একটু জায়গা দিতে পারলেন না? একটু জায়গা মিলল না? কথা বলেন না কেন?
যেই বাচ্চাটা আজকের সকাল 8টা থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত পড়ে ভালো রেজাল্টের জন্য, ওর এতগুলো পড়ার মধ্যে, এতগুলো ঘন্টার মধ্যে আপনি মুসলমান বাপ হইয়া আপনার মাথায় শয়তান কেমন বুঝাই দিছে আপনারে, আপনার বিবেকের মধ্যে এটা আসে নাই কি আমি মুসলমান, আমার ফুত মুসলমান, তেদি কোনোদিন আল্লাহর কোরআন পড়ে না, তা আমার সন্তান আল্লাহর কোরআন কি এটা একটা বিষয় না? এটা কি একটু জায়গা মিলবে না? বলেন কেন বঞ্চিত করলেন কোরআন থেকে? কেন বঞ্চিত করলেন? হুজুরে আমাদের আল্লামা শেখুল হাদিস মুফতি বশিরুল্লাহ সাহেব উনি একটা আয়াত পড়ছে মাঝখান দিয়া বয়ানে, আমি শুনছি ওখান থেকে, কিয়ামতের দিন নাফরমান বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাআদাল্লুনা আস-সাবিলা। জাহান্নামী বান্দা বলবে আল্লাহ আমি আমার অভিভাবক পর্যায়ের যারা, আমার বড় যারা, আমার নেতা যারা, আমার যারা বড়, আমার বাবা আমার বড় ছিল, আমার মা, আমার বড় ভাই, আমার চাচা, আমার ফুফা, আমি এমন মানুষদেরকে অনুসরণ করেছিলাম, তাদের মতো নিজেকে গড়তে চেয়েছিলাম, আমার সেই নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে অনুসরণ করতে চেয়েছিলাম। আজ তো আখেরাতে এসে বুঝলাম ওরা আমারে জাহান্নামের রাস্তা দেখাই দিছে, ওরা আমারে গুমরা করে দিছে, ওরা আমারে পথভ্রষ্ট করে দিছে, ওরা আমারে 16 বছর পড়াইছে, আমারে কত লোভ দেখাইছে, চাকরি হইব, এই করবা সেই করবা, 1 লাখ টাকা বেতন হইব, বিয়ে করতে পারবা জমিদারের জি, বিল্ডিং করবা 83 তালা বিল্ডিং, হ্যাঁ একবারে বড় গাড়ি টাকে করে চলবা, আমারে তো কত লোভ দেখাইলো। আজ আমি আখেরাতে এসে দেখলাম আমার ওযু নাই, নামাজ নাই, সুন্নাত নাই, কেরাত নাই, দোয়া নাই, দুরুদ নাই, আমি মালিকের একটা লাইন কোরআন পড়তে পারি না। আহারে মাওলা আমারে এত বড় গুমরা কেন করলো? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আল্লাহ আজ আমি আখিরাতে হাসরের ময়দানে বিচার চাই, যাদের কারণে আমি জাহান্নামী হলাম, তারারে আমারে যদি শাস্তি দেন একটা, তারারে দিবেন ডবল, আমারে যদি ফেরেশতা মারে একটা, ওরারে যেন মারে 2টা। আপনি মামুলি ভাববেন জিন্দিগি মানে জি ফুত, বউ বাচ্চা, ফুতের বউ, জির জামাই সব মিল্লা বাতের হিসাব করেন, বইয়া বইয়া কেবল সবাই আল্লাহর রহমতে হুজুর দোয়া করবেন, সবাই স্যার কি আছে, সবাই চাকরি করে, সবাই পয়সা কামাই করে, বাহ দোয়া করতে, আর কি দোয়া করতো, চাকরি তো করেই, কি দোয়া করতো আর কথা কয় না, আপনি কোন না কি তো দোয়া করতো, চাকরি তো করে। আমার হুজুর রবিবারে সাত ডালাই খাস করে দোয়া করেন, কি খাস কি দোয়া, সাত ডালার খাস দোয়া কি আপনি কোন ইমাম সাহেব কোন সাত ডালাইয়ের মধ্যে খাস দোয়া কি? আমি একদিন খাস দোয়া করছি যে ভাই দোয়া করি সাত যাতে ডালাইয়ের সাথে সাথে ডাকবা যায়, খাস দোয়া করি। আর স্বাভাবিক ডালাই জিরে এটা তো এমনি ইঞ্জিনিয়ারে মিলাই দিছে, সব সব কিছু এটি মাঝখান দিয়া তার কাটা গুনা দিয়া বান দিতে হইব, তারপরে ছোট ছোট ব্লক দিতে হইব, এটি তাইতে মিলাইয়াই দিছে, এটি সব ঠিক করেই তো রবিবারে ডেট দিছে। তো এটা আবার খাস দোয়া কি বলেন না? এটা যদি এমন হইতো যে হুজুর আমি একটা গুনাও লাগাইছি না, ব্লকও দিছি না, হ্যাঁ নিচে কোনো বাঁশের দিছি না, খাস দোয়া করে দেন যাতে এটার উপরে ঢালাই দিলে এটা যাতে না লড়ে, তাইলে একটা কথা আছে, আমরা হুজুররা খাস দোয়া করে বার করে রাখলাম, এটা তো সব কিছু নিয়ম মতো দিছেই, পাগলামি কথা না এগুলো। একটা মোটর সাইকেল কিনছে, খাস করে দোয়া করতে যাতে এটা চেঞ্জ হয়ে যায়, খাস দোয়া কি? দুনিয়া নিয়ে খাস দোয়া, বিল্ডিং, দালান, সোফা, আহা মুসলমান এই খাস দোয়া।